সুস্বাগতম। লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন। আমি জানি এখন প্রচুর মানুষ ট্রাই করা শুরু করে দেবেন ফোনে, লাইভ হচ্ছে কিনা দেখে নেন আপনারা। আর যেই লাইভ লেখা চলে আসে আপনারা জানেন অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানে নিজের সম্বন্ধে জানবো, এবং এই মানুষটি বছরের পর বছর আপনাদের ঠিক এই সময়টি আপনাদের জন্য তিনি রাখেন। যতই কাজ থাকুক তিনি কিন্তু লাইভ মিস করেন না। লাইভে আসবেনই আসবেন এবং আপনাদের সাথে কথা বলবেন, এবং অবশ্যই আপনারা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তার টিভি প্রোগ্রামের দিকে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পরে থাকবেও, আবারও দেখে নিতে পারবেন। মহালয়া সামনেই, 2 তারিখ, কাজ জমা পড়ছে, পুজো জমা পড়ছে, প্রচুর মানুষ অনলাইনে পুজো জমা করছেন। কাজ, বিভিন্ন বাধা বিঘ্ন গ্রহদোষ কাটাবার জন্য কাজ আপনারা দিচ্ছেন তাকে। তন্ত্র প্রতিকার, বৈদিক প্রতিকার, দৈব প্রতিকার সব তিনি করে দেন। যার রেমেডি দরকার তাকেই তিনি রেমেডি দেন, আগে বিচারের ওপর জোর দেন। তাই আপনাদের মহালয়া নিয়ে তাকে কিছু বলার জন্য আজকে অনুরোধ করেছি আমি। মহালয়ার ব্যাপারে বলবেনও তিনি। আর আপনারা কিন্তু সব চেম্বার খোলা পাবেন। আর রেড বক্সে পার্সোনাল নাম্বার লিখে রাখুন। আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। টিভির ভলিউম কমিয়ে রাখবেন। দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, 9804190476 আর 8240205251। দুটো মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা। রেড বক্সের নাম্বার হাওড়া চেম্বার, বেহালা চেম্বার, কালীঘাট চেম্বার, ব্যারাকপুর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, হাজরা মহাকাশ চেম্বার রয়েছে, হাওড়া বালিতে চেম্বার রয়েছে। আর আপনারা আগামীকাল রোববার ছুটির দিন, প্রচুর মানুষ অনলাইনে দেখান, তাই অনলাইনের জন্য নাম বুকিং করে নেবেন। আজকে বিকেল বেলায় সবাই রেড বক্সের নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, অনেক আলোচনা হবে। লাইভ প্রোগ্রামে যারা আসবেন চলে আসুন প্রপারলি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। উপস্থিত স্টুডিওতে স্বনাম ধন্যা অ্যাস্ট্রোলজার, এক নামে এক ডাকে সবাই চেনেন তাকে, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন স্টুডিওতে উপস্থিত লাইভে। নমস্কার এবং স্বাগত আপনাকে। শ্রী দুর্গে দুর্গে দক্ষিণী সোহা। আজ সুমিতা বললো কি বিষয় নিয়ে আলোচনা করব। সামনে মহালয়া, অর্থাৎ মহালয়া কথার মানে কি, মহান আলয়। শ্রী দেবী দুর্গা আমাদের নেগেটিভিটিকে দূর করিয়ে রেখে পজিটিভের দিকে আগমন ঘটাবেন। আমরা মনে করি আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে শুভ এবং অশুভ দুটোই ঘটে। আমরা শুভটাকে সবাই মেনে নিতে চাই, অশুভটাকে সরিয়ে দিতে চাই। আর মা দুর্গার প্রথম সৃষ্টিকর্তা তিনি আমাদের সমাজ ব্যবস্থার কিছু নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে আমাদের জীবনে পজিটিভ দিকটাকে উপস্থাপন করতে চায়। তো এই মহালয়া নিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে। আমরা জানি না অনেকেই মহালয়ার দিন আমরা জেনে হোক অজেনে হোক অনেক কিছু ভুল করে থাকি। আমরা অনেক কিছু এমন কাজ ক্রিয়া করে থাকি যার জন্য সারা বছর আমাদের এর ফলে নেগেটিভ জিনিসটা আমাদের বয়ে নিয়ে চলতে হয়। এবং মনে করা হয় মহালয়ার দিন যে তর্পণ আমরা করি, পঞ্চ তত্ত্বের মধ্যে, অর্থাৎ আমাদের বলা হয় বিভিন্ন যজ্ঞ থাকে, সেই যজ্ঞের মধ্যে তর্পণ কিন্তু বিশাল বড় একটা কাজ। আমরা অনেকেই জন্মকুণ্ডলী যখন বিচার করি বলি পিতৃদোষ, মাতৃদোষ, গ্রহণ দোষ, রাহু দোষ, বিভিন্ন দোষ বলে থাকি। বিশেষ করে আমরা বলি পিতৃদোষ। আর এই তর্পণ বা এই মহালয়াতে এই যে ক্রিয়াটা আমরা করি, তার ফলে আমরা পিতৃদোষ অনেকাংশে কিন্তু কন্ট্রোল করতে পারি এবং খণ্ডন করতে পারি। অনেকেই মনে করে আমরা এই তর্পণ করি মানে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিচ্ছি। অবশ্যই সেটা তো দিচ্ছি, আমরা জল দিচ্ছি, কিন্তু তোমরা কি জানো এই তর্পণ মানে শুধু পূর্বপুরুষকে জল দেওয়া না, বিভিন্ন মুনি ঋষিকে আমরা জল প্রদান করি, বিভিন্ন আত্মাকে আমরা জল প্রদান করি, বিভিন্ন পজিটিভ এনার্জি দায়ক ব্যক্তিদের আমরা জল প্রদান করি। অর্থাৎ আমাদের জীবনে আমরা মনে করি এই জল প্রদানের সঙ্গে সঙ্গে নেগেটিভিটি ধুয়ে তাদের আশীর্বাদ যেন আমরা পাই এবং আমাদের জীবনে সবকিছুই যেন পজিটিভ হয়। আজকে আমরা মহালয়া কখন, কিভাবে পালন করব, কি করলে ভালো হবে আলোচনা করব। তার আগে একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, ফোন কিন্তু খোলা রয়েছে, ফোনে আপনারা চলে আসুন। সবার জন্য ফোন লাইন খোলা, মাতা জাহ্নবীর লাইভ চলছে। আপনারা কিন্তু চটপট যারা সুযোগ পাবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। তারপর ফোন নিলে আমরা শুরু করব, ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমরা বলবো মহালয়া। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, দিদি 1 তারিখ তো অমাবস্যা লাগছে, তাহলে মহালয়াটা কবে পালন করব? মহালয়া কিন্তু সঠিক দিন 2 তারিখ, 2রা অক্টোবর। কিন্তু আমাদের অমাবস্যাটি কিন্তু লেগে যাচ্ছে 1 তারিখে। 1 তারিখে আমরা 9টার পরেই কিন্তু অমাবস্যা পেয়ে যাচ্ছি এবং থাকছে 2 তারিখে আমাদের 11:30 অবধি থাকছে, 11:10 অবধি আমরা পাচ্ছি অমাবস্যা। কিন্তু মহালয়ের পুণ্য তিথি কিন্তু আমরা পালন করবো ওই 2 তারিখে। আমরা তর্পণ করি, গঙ্গা চানে যাই, দান করি, সেবা করি, যাই করি, এই সময়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
সবকিছুর জন্যই কিন্তু একটা পজিটিভ সময় থাকে, দিক থাকে, সবকিছুর জন্য। অনেকেই তর্পণ করে, আমাকে জিজ্ঞাসা করেছে অনেক দর্শক বন্ধুরা আমাকে, তর্পণ করার সঠিক টাইমটা কি? অমাবস্যা তো রাত্রির থেকে রাত্রি আগের দিন, তর্পণটা আমরা কখন করব? এটা কিন্তু তোমরা করবে, আমাদের মেইন শুভ সময় শুরু হচ্ছে 10টা 21-এর পর থেকে। 10টা 21-এর পর থেকে তুমি 12টা 12:30টার মধ্যে যখন ইচ্ছা এটা করতে পারো। এটা এর জন্য অনেকে সকালেও করে, বারণ কিছু নেই, বাট সবথেকে পজিটিভ একটা যোগ বলি না, যে যোগে করলে আমরা ফলটা ভালো পাবো, পিতৃদোষ থেকে বাঁচবো, মাতৃদোষ থেকে বাঁচবো। তো এই সময় কিন্তু তোমরা করতেই পারো। ফোন নেবো, ফোন নিয়ে আবার আমরা আলোচনায় আসবো। কেউ একজন এসে গেছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে বলছি। আচ্ছা, হাওড়া থেকে বলুন, কার জন্য? আমার নিজের জন্য। নামটা একটু বলুন। চঞ্চল ভৌমিক। বলুন জন্ম তারিখ এবার। 7/11/76। আচ্ছা, সময়টা বলুন দাদা, জন্ম সময়। সকাল 8টা 10। হাওড়াতেই জন্ম, তাই তো? সকাল কটা বললো? 8টা 10। আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কি প্রশ্ন বলুন? প্রশ্নটা কি? হ্যালো, উনি ফোন রেখে রেখে কোথায় চলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। হ্যালো, আপনি তো একটা টিভিতে শুনে নিন। আপনি টিভিতে এবার শুনুন, বলে দিচ্ছেন আর্থিক দিকটা। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আপনি কি ব্যবসা কি চাকরি করেন? ব্যবসা না চাকরি? টিউশন পড়ায়। টিউশন পড়ায়, আচ্ছা ওকে, আমি বলে গেছি, তুমি শুনে নাও। আপনি শুনুন। তো তুমি যেহেতু টিউশনের কথা বলছো, যে স্টুডেন্ট পড়াও, এডুকেশন রিলেটেড তোমার কাজের সঙ্গে যুক্ত, তো আমি দেখতে পাচ্ছি টিউশন পড়ালে তোমার কাজ হবে, কারণ বৃহস্পতি তোমার পঞ্চমপতি, আর পঞ্চম স্যার এডুকেশন থেকেই আমরা বলি, শিক্ষা, ট্যালেন্ট, টিচার এগুলোকেই বুঝি। সপ্তম ভাগে আছে বসে যাবে, ব্যবসাটা তোমার এই টিউশন নিয়েই হবে। কিন্তু বাবু মজার বিষয়টা হচ্ছে রবি রাহু দ্বাদশ স্থানে বসে আছে। রবি রাহু গ্রহ দেখি পিতৃদোষ তোমার ছকে রয়েছে। তো এইটা থাকার জন্য তুমি টিউশন পড়াবে সবে, কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু সেরকম থাকবে না। আরো সবাই চাইতো উন্নতি জীবনে, আরো যদি উন্নতি করতে হয়, তোমার মেইন কর্মগুরু হচ্ছে রবি, তাকে বুস্ট করা দরকার আছে। ঠিক, একটু কিন্তু বুস্ট আপ দরকার। রবি কর্মগুরু, রবিটাকে ঠিক করতে হবে। হাওড়াতে মাতা জাহ্নবীর চেম্বার আছে, অনলাইনেও হবে। ঠিক আছে, টিচিং প্রফেশন ঠিক আছে, মানে ওটাকে গ্রো আপ করতে হবে, তবে তার জন্য রবিটাকে বুস্ট করতে হবে। তার জন্য পুঙ্খানুপুঙ্খ বিচারের দরকার আছে, পারলে পরে কনসাল্ট করে নিও আমার সাথে। রেড বক্সের নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, পরে একটু রবিটাকে পাওয়ার দিতে হবে। তার জন্য কি করতে হবে সব বলে দেবেন। 9804190476 অথবা 8240205251 এ কথা বলে নেবেন। পরের জনকে নিয়ে নি, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন, ফোনে কথা বলুন। যারা আসছেন না, টিভির ভলিউমটা বাড়ানো থাকলে শুনতে পাবেন না। টিভির ভলিউম কমিয়ে ফোনে কথা বলুন, ফোনে শুনুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিন। মাতা জাহ্নবী লাইভ প্রোগ্রামে আছেন সোনার বাংলা টিভি চ্যানেলে, আপনারা দেখছেন এবং তার প্রেডিকশন পেয়েও যাচ্ছেন আপনারা সবাই। সবার জন্য আমাদের লাইভ প্রোগ্রাম প্রতি শনিবার এই সময় থাকে দুপুরবেলা, আপনারা কিন্তু অবশ্যই কথা বলতে পারবেন। আমাকে জিজ্ঞাসা করছে দিদি, মহালয়ার দিন আবার আমাদের বছরের লাস্ট সূর্যগ্রহণ পড়েছে, তো অনেকেই জিজ্ঞাসা করছে দিদি মহালয়া কি এতে কোনো এফেক্ট করবে, বা আমরা মহালয়া যে ক্রিয়াগুলো করি সেগুলো কি করতে পারবো, বা মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়ছে আমাদের জন্য কি সেটা মানতে হবে? তো প্রথমেই বলি, মহালয়ার সূর্যগ্রহণ যেটা আছে বছরের লাস্ট সূর্যগ্রহণ, এবং এটা কিন্তু রাত্রি 9টার পর সূচক অন্য জিনিস। সূচক মানে সূত্রপাত হয়ে যায়, সূচক শুরু হচ্ছে 9টার পরেই কিন্তু হয়ে যাচ্ছে, এবং স্টার্ট হচ্ছে 12:30 থেকে স্টার্ট হচ্ছে, থাকছে 3:30 অব্দি। কিন্তু যেহেতু এটা আমাদের রাত্রির বেলা ঘটছে সূর্যগ্রহণ, তো এটা অদৃশ্যমান, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অদৃশ্যমান, তাই জন্য আমাদের মহালয়ার কোনো তিথিতে কোনো রকম সমস্যা হচ্ছে না, কারণ মহালয়ার তিথিটা পুরোপুরি সকালবেলা হয়ে যাচ্ছে, আমরা করে দিচ্ছি। তার জন্য আমাদের কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না, আমাদের সূর্য কোনো নেগেটিভ এফেক্ট দেবে না। কিন্তু অবশ্যই যারা প্রেগনেন্ট মহিলারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টুকু অবশ্যই আপনাদের জন্য মানতে হবে। ঠিক, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? শান্তিপুর, কার জন্য?
টিভির থেকে দূরে যান, ফোনটা নিয়ে একদম টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। নিজের নাম বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা বলুন। বোঝা যাচ্ছে না, খোলা জায়গা যান, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার। আজকাল খুব কিন্তু মোবাইল ফোনে আমি দেখেছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। পরিষ্কার করে বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। ভাগ্য করে লাইন পেয়েছেন, তারপর আবার বলতে পারছেন না। হ্যালো, 13/11 19 কত 13/11, তারপর সালটা বলুন। 70 সময় বলুন, জন্ম সময়। দুপুর বিকেল 7। একদম অস্পষ্ট আপনার ফোন। আচ্ছা, আপনি পরে আমার সাথে কনসাল্ট করেন, এখানে বোঝা যাচ্ছে। পরে কথা বলুন, টিভিতে শোনা যাচ্ছে না। পরিষ্কার করে যারা আসবে নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এইটুকু লাগবে। জন্ম তারিখ, জন্ম সময় ইংরাজিতে ঠিক মতো একটু বলতে হবে, কিন্তু তবেই জন্ম ছকটা বার করে মাতা জাহ্নবী প্রেডিকশন করবেন। ফ্রিতে জেনে নিচ্ছেন 25 মিনিট লাইভ। এরপরে সবাই রেড বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার। প্রত্যেককে বলছি মহামৃত্যুঞ্জয় কবচ 50% আপনারা পেয়ে যাচ্ছেন। বাহ, মহামৃত্যুঞ্জয় হেলথের গার্ড, একদম একমাত্র মহালয়া অমাবস্যার জন্যই কিন্তু এটা 50% ডিসকাউন্টে মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন যারা মহালয়ার দিন বুক করবেন। ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাবে। আচ্ছা, আগামীকাল কিন্তু ব্যারাকপুর, আগামীকাল ব্যারাকপুর, রোববার ছুটির দিন, ব্যারাকপুরে আসবেন সবাই। লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনারা মহালয়া যারা মহামৃত্যুঞ্জয় কবচ করাবেন 50% ডিসকাউন্টে পাবেন, বিপদ আপদ ফাড়া রোগ ব্যাধির থেকে মুক্তি পাওয়ার জন্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি শিউরি থেকে বলছি। আচ্ছা, কার জন্য বলুন, জন্ম তারিখ বলুন। ওর জন্ম হচ্ছে 1987 4 রাত্রি 3:30। ঠিক করে তারিখ বলুন। 87/4 মানে ঠিক করে বলুন। 1987 এপ্রিল 4 1987। তারিখটা কত? 29 4 1987। ভুল বললে ভুল বেরোবে কিন্তু হরোস্কোপ। না না, 29 তারিখ এপ্রিল 4 1987। আপনি এবার সময়টা বলুন আপনার ছেলের। রাত্রি 3:50। রাত্রি 3:50। শিউরি, বীরভূমে জন্ম। হ্যাঁ, বীরভূমে জন্ম। প্রতি শনিবার এই সময় লাইভ মাতা জাহ্নবী দেখবেন সবাই। রেড বক্সে নাম্বার লিখে নিন, পরে যোগাযোগ করবেন। প্রশ্ন কি? ও ক্যারিয়ার সম্বন্ধে জানবো। কিছু করে ছেলে এখন? কি কাজ করে? 36 বছর বয়স হবে, কিছু করে? ডিগ্রি করে এখন একটা প্রাইমারি টিচারশিপ করে, পরে কি কোনো চাকরি আছে? প্রাইমারি টিচার নাকি? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করে পেয়েছে। দেখার চান্স কি আছে পরবর্তীতে? আচ্ছা শুনুন, যেটা আপনার ছেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি, আপনার ছেলের রবি বুধ বুধা আদিত্য যোগ উচ্চস্থ ধনপতির ঘরে হয়ে বসে আছে। বেটার অপরচুনিটি অবশ্যই 100% আছে। আপনার ছেলে কিন্তু খুব ট্যালেন্টেড। লগ্নে বৃহস্পতি, লগ্নগুরু বসে আছে, শুক্র উচ্চস্থ, রাহু থাকার জন্য এখানে হঠাৎ করে দেখা যাবে রাহু থাকার জন্য আপনার ছেলে হয়তো এর থেকে বেটার অপরচুনিটি পাচ্ছে, কিন্তু সেটা হয়তো 2বার 3বার গিয়ে ব্রেক হয়ে পাচ্ছে। বুঝতে পারছেন? আপনার ছেলের ছক ভালো, 10ম স্থানে ভাগ্যের স্থানে শনি বসে আছে, কখনো বাইরে যাওয়ার চান্সেস আসতে পারে। রেল ডিপার্টমেন্টে কোনো পরীক্ষা দিলে সেখান থেকেও আসতে পারে। কিন্তু ছকে একটাই সমস্যা আছে, কেতু বসে আছে 7ম স্থানে, পায়ে হঠাৎ করে একটু চোট লাগতে পারে বা একটু নার্ভের কোনো সমস্যা আসতে পারে। এইটা ঠিক করলে আপনার ছেলের ছক খুবই ভালো। বাহ, একটু যোগাযোগ করে নেবেন। শিউরি থেকে যিনি ফোন করলেন ছেলের ব্যাপারে একটু প্রতিকার দরকার, সেটার জন্য রেড বক্সের নাম্বারে কথা জিজ্ঞাসা করে যে দিদি রাহু কেতু এমন একটা সমস্যা যে ম্যাক্সিমাম লোকের ছকে থাকে। রাহু কেতু সমস্যা ছাড়া জীবন চলে না। আমাদের বর্তমান কালে যেমন দৈনন্দিন জীবনে আমরা একটু চোখ কান খুলে দেখলে শত্রুতার অভাব নেই, একটা 10 বছরের বাচ্চার অবধি শত্রু থাকে, সেরকম রাহু কেতু সমস্যা সবার থাকে। আর এই রাহু কেতু সমস্যা থাকলে এই মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু খুব ফলপ্রদ। 50% ডিসকাউন্টে পাবেন মহামৃত্যুঞ্জয় কবচ। তাহলে দেখবেন আপনাদের আপদ বিপদ অনেকাংশেই নিবারণ হবে। আপদ বিপদ ফাড়া সব কাটবে। আপনারা অনেক ডমিনেটিং করে মানুষ, দেখা যায় আপনি অনেক ট্যালেন্টেড, আপনি অনেক যোগ্য, কিন্তু কাজের জায়গায় আপনাকে ডমিনেট করছে। তো এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচ অনেক ভালো কাজ করে। 50% ডিসকাউন্টে পাবেন, যোগাযোগ করুন মহামৃত্যুঞ্জয় কবচ যারা নেবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ আমি বালি থেকে বলছিলাম। কার জন্য?
আমরা বলির জন্য বলুন তার ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 27/12/2003। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 8:54। সকাল 8:54। হ্যাঁ কোথায় জন্ম? হ্যাঁ, আমি ওর বিয়ের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, মাত্র তাহলে হ্যাঁ, 20 প্লাস, হাওড়া 20 প্লাস হাওড়া বিয়ের জন্য হসপিটাল। জানতে চাইছে। আপনি আবার শুনুন মন দিয়ে হ্যাঁ বলুন। বিয়ের জায়গাটা। আচ্ছা, বিয়ে কবে হতে পারে আর কেমন হতে পারে সেটা জানতে চাই, তাই তো? হ্যাঁ আচ্ছা, আমি ছকে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে বাবু যেটা দেখতে হয় আমাদের মাঙ্গলিক কিনা, মেয়ে মাঙ্গলিক নয়, এবং সপ্তমপতি চন্দ্র ধনপতির ঘরে বসে আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভালো পরিবারে একটা বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, এবং শুক্রের দৃষ্টি সপ্তম ভাগে, তো ভালো দেখে শুনে করলে ভালো পরিবারে বিবাহ হবে। কিন্তু সমস্যার বিষয় যেটা হয়েছে, দ্বাদশ স্থানে বসে রয়েছে ভাগ্যগুরু বুধ, এবং রবির সঙ্গে দগ্ধ অবস্থায় বসে রয়েছে। তার জন্য আমাকে একটু বলো, বোনজি কি মাঝে মাঝে একটু ছেলে মানুষই করে? ছেলে মানুষই করে তো। মানে কি এই বয়সে, এই বয়সে মানুষের মন একটু চঞ্চল হয়ে যায়, বুঝতে পারছো আমি কি বললাম? তো এই মন মানসিকতা যদি ঠিক রাখা যায়, অষ্টম ভাগে বৃহস্পতি আছে, বৃহস্পতি অষ্টম ভাগে থাকলে এ খুব ভালো মেয়ে, কিন্তু অনেক সময় রেগে গেলে নিজে কি করছে বুঝতে পারে না, ঠিক আছে? এই জায়গাটাকে ঠিক দেখুন, চাকরি বাকরির জন্য রবি বুধ বুধায়িত্ব যখন রয়েছে, কিন্তু ব্যয়ের ঘরে একটা একটু প্রতিকারের দরকার আছে, ঠিক আছে? প্রতিকার দরকার বিয়ে এবং চাকরির জন্য। বলবো যে আমি প্রথমেই বলে দিলাম, মেয়েটির বিবাহের জন্য আপনি প্রশ্ন করলেন, বিবাহের জায়গা খুব ভালো দেখাচ্ছে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে আমরা ছকে বিবাহ ভালো বলি, পরবর্তীকালে বিয়ের ডিভোর্স হয়ে যায়। তখন সে আমার সাথে জিজ্ঞাসা করে, তুমি যে বললে আমার এত ভালো বিয়ে হবে কিন্তু ডিভোর্স হলো কেন? তুমি তাহলে মিথ্যা বললে। এখানে প্রথমে বলে রাখি, বিয়েটা কিন্তু একজনকে নিয়ে নয়, হাজবেন্ডেরটা পরোক্ষভাবে দেখতে। হয়তো আপনার মেয়ে দেখলাম, আপনার মেয়ে দেখলাম মাঙ্গলিক নয়, আমরা আনন্দ করলাম, হয়তো যে ছেলেটির সাথে বিবাহ করলো সে মাঙ্গলিক, তো পুরো এফেক্টটাই কিন্তু আপনার মেয়ে পাবে। তো যেখানে বিবাহটা সুখের হওয়া উচিত সেখানে ডিভোর্স হয়ে গেল। তো আমরা এই ভুলটা মায়ের বাবারা করি, যে একজনের ছক দেখে আমরা মনে করি আমাদের বিবাহটা সুখের হবে। অবশ্যই ইন্ডিকেট করছে বিয়ে সুখের হবে, কিন্তু যে অপোজিট পার্টনার তার ছকটাও দেখে নেওয়া খুব দরকার। জটক বিচার দেখো, ইন্ডিভিজুয়ালি আমরা এটাও দেখে করে দেখেছি যে মানুষের ডিভোর্স হচ্ছে। জটকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি মানুষের ক্যারেক্টার, চরিত্র, এটা বিশাল বড় ব্যাপার। ঠিক কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নাম লিখুন। বিপ্লব ভট্টাচার্য। কোথা থেকে? নদিয়া কৃষ্ণনগর। জন্ম তারিখ বলুন। 13/11। হ্যাঁ 13/11/1970। সময় 5:25। এই করছিল, কেটে যাচ্ছিল বারবার, শুনতে পাচ্ছিলাম না আমরা, আবার করেছে 5:25। আচ্ছা, কি জানবেন, প্রশ্ন কি? সময়টা কেমন যাচ্ছে আমার, আপনি বলে দিন। আচ্ছা, 54 বছর বয়স। সময় করা বললো 5:25 বিকেল, 13/11/70, নদিয়া থেকে। জন্ম কাটোয়া। দেখুন, আমরা 1970 সালে জানো, ফোন কেটে গেছে না? হ্যাঁ, উনি কেটে দিয়েছে, এবার টিভিতে শুনবে বলে ফোনটা কেটে দিল। ভালো করে শুনুন, টিভিতেই শুনুন। আপনার যেহেতু 1970 সাল, সেই ক্ষেত্রে আপনি 54 বছর বয়স, এখন সেভিংসটাই দেখবেন, সেভিংস অর্থের দিকটাই দেখবেন, তো সেটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনার ছকে যেটা দেখতে পাচ্ছেন, আপনার ছকে বৃহস্পতি শুক্র সক্ষেত্রে প্রচন্ড আপনি ভালো জিনিসের মধ্যে অ্যাট্রাকশন আছে, এবং তার জন্য আমার অনেক অর্থ অনেক সময় ব্যয় হয়েছে, এক্সট্রা অর্থ। এবং আপনার মঙ্গল ধনপতি এবং সপ্তমপতি, বিজনেস যদি আপনি করে থাকেন, আমি জানি না বিজনেস কি চাকরি করেন, তো সে ব্যয়ের ঘরে, তো বিজনেসে আপনার কিছু টাকা নষ্ট হয়েছে, বা কাউকে দিয়ে আপনি পাননি, বা আপনার আর্থিক ক্ষতি হয়েছে। তার সঙ্গে দেখেছেন রবি শুক্রের দারিদ্র যোগ, আপনার বিনা কারণবশত কোনো কারণে একদিনের জন্য হলেও কোর্টকে আসতে পারেন। যদি নাও আসে, আপনাদের প্রপার্টি নিয়ে কোনো সমস্যা আসবেই। এবং সপ্তম স্থানে আপনার শনি চন্দ্র বীজ দোষ আছে, মানে আপনাকে ধরে নিতেই হবে আপনার একটু ফিকিল মাইন্ড, ডিপ্রেশন, রাগটাও একটু বেশি, পারলে পরে ছকটা রেকটিফাই করে নেবেন। আচ্ছা, দেখে নি আবার কে আছেন।
মহালয়ার অমাবস্যায় কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন আচ্ছা, আমি 50% ছোট্ট একটা ডিসকাউন্টে। টোটকা বলে দিই, যাদের পিতৃদোষ রয়েছে তর্পণ তো করবেন, একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে তর্পণ থাকুন, তো 2 মিনিট। করবেন। তাদের অনেক সময় দেখা যায় পূর্বপুরুষের অভিশাপে বাড়িতে শুভ কাজ হয় না, অনেক সময় দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই মহালয়ার দিন এমন একটা দিন, যদি আপনার পূর্বপুরুষ মনে হয় যে শ্রাদ্ধ শান্তি সঠিকভাবে হয়নি বা সে তার আত্মা শান্তি পাচ্ছে না, বারে বারে তার স্বপ্ন দেখছি, তো অবশ্যই তার পছন্দের যদি একটু মিষ্টি বা পায়েস করে কোনো বট গাছ বা অশক্ত গাছের গোড়ায় তার নাম করে নিবেদন করে চলে আসতে পারেন। অবশ্যই পিছনে তাকাবেন না, ঘরে এসে হাত পা ধুয়ে তারপরে ঘর থেকে বেরোবেন, দেখবেন আপনার অনেকাংশে পিতৃদোষ নিবারণ হচ্ছে। আচ্ছা, ফোনটা নিয়ে দেখে নি আবার। রেড বক্সের পার্সোনাল নাম্বার লিখুন, সবাই অনলাইনে বিচার পাবেন, কালকে ব্যারাকপুরে পাবেন, সবাই কিন্তু অনলাইন বিচারের জন্য যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। মহালয়ায় আপনারা 50% ডিসকাউন্টে মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন, রোগ ব্যাধি বিপদ আপদ ফাড়া নাশের জন্য। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি আমার ছেলের জন্য আচ্ছা, কোথা থেকে বলছেন? মাথাভাঙ্গা থেকে বলছি। এটা কোন জেলা? এটা কোচবিহার জেলা। কুচবিহার। আচ্ছা, বলুন কুচবিহার থেকে। ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ, বলছি আমার ছেলের জন্য। ছেলের ডেট অফ বার্থ 23/12/2000, 23/12/2000, সময় সময় রাত্রি 8:30। রাত 8:30। প্রশ্ন? ছেলের মাথায় চাকরির ব্যাপার। চাকরি বাকরি? আচ্ছা, ক্যারিয়ার চাকরি। 24 বছর, কুচবিহার থেকে। 8:30 বলো না? হ্যাঁ, রাত 8:30, 23/12/2000। অনেক দূর কুচবিহার থেকে বলছেন, আমরা কলকাতায়। বলে দেবেন মাতা জাহ্নবী। এই সময় লাইভ সবাই লিখে রাখুন, ছবি তুলে রাখুন। পড়াশোনা রেড কমপ্লিট বক্সের হয়ে নাম্বার। গেছে? পড়াশোনা কমপ্লিট তো? হ্যালো, টিভিতে শুনছেন? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ। আপনি এডুকেশনের পর চাকরির দিকটা জানতে হ্যালো, চাইছেন? কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চাকরির দিকটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাকরি। শুনুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলে ষষ্ঠ ভাগে রবি বুধ বুধাদ্র চোখ, টিভিতে শুনুন, টিভিতে শুনুন। কারণ আপনার ছকটা একটু ভালোভাবে শুনতে হবে। আপনার অনেক দূর থেকে পরের জন এসেছেন, টিভি মিউট করে থাকুন সঙ্গে। আপনার ছেলে ষষ্ঠ স্থানে রবি বুধ বুধায়িত্ব যোগ, ষষ্ঠ স্থান থেকে সরকারি চাকরির যোগ বলে, সেখানে কিন্তু অবশ্যই আপনার ছেলে সঙ্গে থাকুন, সরকারি সঙ্গে চাকরির থাকুন। যোগ আছে। কিন্তু রবি যেহেতু কেতু যুক্ত হয়ে বসে আছে, তো আপনার হাজবেন্ডের শরীর কিন্তু সমস্যা থাকতে পারে, বা বাবার সঙ্গে হঠাৎ করে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আপনার ছেলের আসতে পারে। আর রবি যেহেতু কেতু যুক্ত আছে, হয়তো যে সরকারি চাকরিটা ইজিলি পাওয়ার কথা আপনার ছেলে ছক বলছে, সেখানে কোথাও গিয়ে বাধা পেতে পারে। এই জায়গাটুকু দ্বাদশে রাহু, কুচবিহার থেকে যিনি, তাকে আপনি বলছেন। আপনার যে কুচবিহার থেকে ফোন করে এই জায়গাটুকু ঠিক করুন, আপনার ছেলে সরকারি চাকরি পাবে। আর এবার ঠিক বাবার না জায়গাটা করলে- ঠিক করতে হবে, বাবার শরীর স্বাস্থ্য। নাহলে কিন্তু আপনার এই ভালো ছকের যে যোগটা কেটে যাবে। মহামৃত্যুঞ্জয় করিয়ে নিন, 50% ডিসকাউন্ট মহালয়া করে দেবেন মাতা জাহ্নবী। লাল বক্সে টিভিতে নাম্বার দুটো লিখুন, মোবাইল নাম্বার, অনুষ্ঠানের পর কথা বলুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। কোথা থেকে কে? হ্যাঁ, আমি তাপসী ঘোষ বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বলুন জন্ম তারিখ। আমার হাজব্যান্ডের সম্বন্ধে জানবো। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 1/1/1983। 1/1/83, সময়? 1983। ঠিক আছে। হ্যাঁ, 2083 আসেনি তো, 1900ই হবে। বলুন আচ্ছা, হ্যাঁ, টাইমটা বলুন। 1983। হ্যাঁ, টাইম, জন্ম সময়। টাইমটা ঠিক অতটা বলতে পারছি না। তাহলে করলেন কেন? আপনারা পরে দীর্ঘদিন যোগাযোগ ধরে লাইভ করুন। দেখছেন, টাইমটা মাস্ট আমাদের আছে। টাইম না হলে তো হবে না, পরে যোগাযোগ করুন প্লিজ। সবার জন্য পরে টাইম না জানলে আপনি পরে কন্টাক্ট করতে পারবেন। স্বামীর জন্য জেনে নিন। কে আছেন বলুন? হ্যালো। মাতা জাহ্নবীর যে লাইভটা, কার জন্য জানবেন বলুন? ঠিক জায়গায় ফোন করেছেন। হ্যাঁ, আমার মেয়ের জন্য জানবো। কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। বলুন জন্ম তারিখ বলুন। 22/11/2004। 22/11/2004। 5:43। 4 বললো? 4 তো 2004। 7 বললো না? না, 2007। ও 7। আচ্ছা, সময়টা বলুন। 7:43 মিনিট। কি বলছে? বোঝা যাচ্ছে না, টাইমটা ঠিক করে বলুন। 22/11/2004। সময়টা বলুন। সময়টা 5:43 PM। 5:43 সকাল না বিকেল? PM বলছে। বিকাল 5:43। আচ্ছা, প্রশ্ন বলুন, প্রশ্ন কি জানবেন? সময়টা জানবো একটু, মানে পড়ার ব্যাপারে আর একটু ক্যারিয়ারের ব্যাপারে কি জানি। বিবাহ? পড়াশোনা।
বিবাহের ব্যাপারে কি বললে না না আপনি স্পেসিফিক বলুন কোনটা জানবেন পরিষ্কার করে একটা Education? ব্যাপারটা জানতাম পড়ার ব্যাপারে। পড়ার Education, ব্যাপারটা আচ্ছা। আছে এডুকেশনটা কোন ক্লাসে পড়ে? 12 এ পড়ে নাকি না 11 এ পড়ে? 11 এ পড়ে। 11 আচ্ছা, এই ছক দেখাচ্ছে আপনার ছেলের হায়ার স্টাডির ঘরে আপনার ছেলের কিন্তু বসে আছে শুক্র নিচস্থ লগ্ন গুরু। তো অল্প বয়স থেকে রিলেশনশিপ জড়িয়ে পড়বে, আপনাকে বলে দিলাম আমি। অল্প বয়স থেকে রিলেশনশিপ বা বন্ধু বান্ধবদের পারলে একটু নেগেটিভিটি জড়াতে হয়। ষষ্ঠে বুধ বসে আছে, তো আপনার ছকটা ঠিক করতে হবে। বিরাটি থেকে যিনি বললেন আরো অনেক কিন্তু কিছু সম্পর্কে বলার, জড়িয়ে চন্দ্র পড়বে। দ্বাদশ স্থানে ছকে প্রবলেম আছে। কালকে ব্যারাকপুরে পাবেন। যদি মনে হয় জায়গাটাকে ঠিক করবেন, আপনার ছেলের ছকটা কালকে ব্যারাকপুরে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক ইউটিউবে এখন প্রোগ্রাম থাকবে, ফোনে আবার দেখে নিতে পারবেন। সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই মাতা জাহ্নবী লিখলেই পেয়ে যাবেন। আবার দেখা হবে পরের শনিবার। রেড বক্সের নম্বরে কথা বলুন, মহালয়ার কাজ করাবেন যারা যোগাযোগ করুন, 50% ডিসকাউন্টে মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন আপনারা। আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, নমস্কার।